ধ্বনিত হচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। সমাগত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় শুভেচ্ছায় উচ্ছ্বাসিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। দুর্গাপূজাকে ঘিরে সারা দেশের মতো মানিকগঞ্জের পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বোধম ধূপ আর ঢাকের তালে মাতবে পূজা মণ্ডপগুলো। তাই মৃৎশিল্পীর নিখুঁত হাতে খড়কুটা আর নরম কাদা মাটিতে ফুটে উঠেছে আনন্দময়ীর অবয়ব। আমি প্রতিমা শিল্পী কাজ করে আমি জীবনকে আমি ধন্য মনে করছি এবং আমার এই আশা আকাঙ্ক্ষা সবই কিছু মায়ের উপরে। তবে আমি চাই আমার এই মা দুর্গা এই বছর এবং প্রতি বছরই মা সবাইকে, হিন্দু মুসলমান সবাইকে সুস্থ রাখুক। কারিগররা ফুটিয়ে তুলেছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। এখন চলছে রং তুলি আর কাপড় পরানোর কাজ। সনাতন ধর্মাবলম্বীদের এই দুর্গাপূজাকে ঘিরে চলছে নানা আয়োজন। মানিকগঞ্জের ৭ উপজেলার ৫১১টি মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গাপূজা। আমাদের মায়ের কাছে চাওয়ার পাওয়া হয়েছে, দেশ যেন শান্তি থাকে, আমরা যেন সবাই মিলে পূজায় উপভোগ করতে পারি, আনন্দ করতে পারি। আমাকে একটা অনুরোধী, দেবে মার জানি, দেবে মার উপলক্ষে যেন আমরা ভালোভাবে সুস্থভাবে পূজাটা করতে পারি আর আমাদের দেশটা জানি সুস্থ থাকে, শান্তিতে জানি আমরা থাকতে পারি। আমাদের কাছে আমাদের চাওয়া একটি দেশ যেন শান্তিতে থাকে, সবাই যেন আমরা সৌহার্দ্যবদ্ধভাবে সবাই মিলেমিশে থাকতে পারি। যার যার উৎসব সবার, এখানে আমাদের সবাই নিয়ে আমরা এই সর্বজনীন দুর্গা উৎসবটা করে থাকি। এখানে আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে আমাদের সহযোগিতা করে আমরা সবাই মিলেই এই পূজাটা করে থাকি। দুর্গা পূজা সর্বজনীন, এটা সর্বজনীনভাবে আমরা প্রতিফলন ঘটে। পূজাতে সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতার শুরু হয়ে ১৩ অক্টোবর রোববার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। আশরাফুল ইসলাম, দেশ চ্যানেল, মানিকগঞ্জ।